বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অস্থিতিশীল। গত 2 দিনে অবস্থার অবনতি হয়নি, তবে এটাকে উন্নতিও বলতে চান না চিকিৎসকেরা। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই অবস্থার কথা জানা গেছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একাধিকবার ভর্তি হন। সর্বশেষ 13 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ভর্তি হন তিনি। সেখানে তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার চিকিৎসায় রাজধানীর আরও কমপক্ষে 2টি বড় বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত রয়েছেন। এছাড়া চিকিৎসক নেতা AZM জাহিদ হোসেন প্রায় সার্বক্ষণিকভাবে হাসপাতালে অবস্থান করছেন। খালেদা জিয়ার বয়স 76 বছর। তিনি একাধিক জটিল রোগে ভুগছেন। হাসপাতালে প্রায় প্রতিদিনই নতুন নতুন পরীক্ষা হচ্ছে। শুক্রবার দুপুরেও নিউক্লিয়ার মেডিসিন বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এর আগের দিনগুলোতেও কিছু পরীক্ষা হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়ার অসুস্থতা নতুন করে আলোচনায় আসে। গত 25 অক্টোবর AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, খালেদা জিয়ার শরীরে একটি ছোট আকারের লাম্প বা চাকা পাওয়া যাওয়ায় বায়োপসি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা আছে বলেও জানান তিনি। চিকিৎসকদের সূত্র বলছে, খালেদা জিয়ার শরীরের একটি অস্ত্রোপচার হয়েছে। এছাড়া তার ক্ষুদ্রান্তে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার এখনও স্থায়ী সমাধান হয়নি। এই দুটি বিষয়ে এভারকেয়ার হাসপাতালের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার কাছ থেকে একই রকম বক্তব্য পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা 3টায় হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে নিচতলায় নামানো হয়েছিল কিছু পরীক্ষা করানোর জন্য। তখন ওই কর্মকর্তা খালেদা জিয়াকে সালাম দিয়েছিলেন। খালেদা জিয়া মাথা নাড়িয়ে সালামের উত্তর দেন। হাসপাতালের আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি বেশি খারাপ না। তবে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হঠাৎ করেই সমস্যা দেখা দিতে পারে। আজ ভালো তো কাল খারাপ, কোনো নিশ্চয়তা নেই। দেশের সেরা চিকিৎসকদের একত্র করা হয়েছে। তারাও বিশ্বের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে খালেদা জিয়ার দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তার অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া জরুরি। এজন্য সরকারের অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনও করেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনগতভাবে এটা সম্ভব নয়।